আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসছি কুমিল্লা বরুড়া। আর এই কুমিল্লা বরুড়া এরকম একটি বায়োগ্যাস আমরা অলরেডি বসাচ্ছি। এটা মোটামুটি এখানে ফিটিং করা কমপ্লিট। তো বায়োগ্যাসের ট্যাঙ্কিটা যখন অর্ডার করে আমাদের বরুড়া এক মিজান ভাই নামে এক ভদ্রলোক, উনি অর্ডার করার পরে ওনাকে বলেছিলাম, ভাই আমি ট্যাঙ্কি আগামীকালকে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটা গর্ত করে রাখবেন। উনি যেটা করেছে, এরকম একটি গর্ত করে রেখেছে। গর্তটা মূলত বলেছিলাম 4 ফিট হবে মাটির নিচে গভীর, আর 7 ফিট হবে ব্যাসার্ধ। যদি এভাবে স্কোয়ার করেন তাহলে সবসময় মাথায় রাখতে হবে এদিকে যাতে 7 ফিট এবং এদিকে যাতে 7 ফিট থাকে। আর যদি গোলাকার হয় তাহলে কি হবে, 3.5 ফিট একটা রশি নিয়ে চতুর্দিকে রাউন্ড করার পরে 3.5 ফিট 3.5 ফিট 7 ফিট হবে, মানে চতুর্দিকে গোলাকার হবে। এখন গোলাকারের দরকার নেই, 4 কোণা হইলেও কোনো সমস্যা নেই। তো আমরা মোটামুটি কমপ্লিট। তো আমরা আপনাদেরকে সবসময় বলি, সবুজশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি যারা অর্ডার করেন তাদের সাথে আমরা কি দিচ্ছি। আমরা কিন্তু একদম পুরো প্যাকেজ হিসেবে আপনাদেরকে দিচ্ছি। প্যাকেজের ভিতরে যা যা থাকে, মূলত প্যাকেজের ভিতরে আমাদের এরকম 80 ফিট পাইপ, তারপরে হচ্ছে একটা সিঙ্গেল চুলা, আর এরকম 6000 লিটার একটা ট্যাঙ্ক। সময় কোথায় বসাবেন এরকম একটা প্রশ্ন করে, যেন ভাই আমি কোথায় বসাবো বাড়ির। যেমন মিজান ভাই যে কাজটা করেছে, উনি কিন্তু বাড়ির পিছন সাইডে বসাইছে। এখানে কিন্তু কন্টিনিউ রোদের একটা আলো পড়বে, হ্যাঁ। তো রোদের তাপটা যখন আপনার টাঙ্কিতে লাগবে, যেমন দুপুরের পরে পশ্চিম পাশের যে রোদের তাপটা পুরো টাঙ্কির উপরে লাগবে। যদি দিনের একটা অংশ রোদের তাপ যদি এখানে লাগে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত গ্যাস পাবেন। এবং আপাতত শীতের সিজনে অনেকেরই গ্যাসের প্রেশার একটু কম আছে, এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যারা প্রথম শীতের আগে অর্ডার করেছিলেন তাদের মূলত একটু গ্যাস কম হবে, কিন্তু আগামী শীতে কিন্তু এই গ্যাসটার কম হবে না। আর শীতের সিজনে গোবর পানি দেওয়ার নিয়ম হচ্ছে একদিন গ্যাপ দিয়ে গোবর পানি দিতে হবে। আপনি যদি 3 বেলা রান্নাবান্না করেন তাহলে 60 কেজি, এরকম 60 কেজি গোবর এবং পাশে 60 কেজি পানি দিয়ে আপনার এই প্ল্যান্টটা গোবর পানি দিয়ে রান্নাবান্না করতে হবে। তা আমরা এটা এখন ট্যাঙ্কিটা এখানে নিয়ে বসানোর পরে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণে আমাদের সাথে থাকবেন। আমরা হ্যাঁ একটু জাগান, আপনারা দুইজনে খালি ধাক্কা দেন। আমরা ট্যাঙ্কিটা গর্তের কাছে নেওয়ার চেষ্টা করতেছি। এভাবে মূলত ট্যাঙ্কিটা গর্তে আমাদের পৌঁছে যাবে। হ্যাঁ, একটু আলগি দিয়ে একেবারে মাথার এই গর্তের কাছে নিয়ে আসবেন। আর আপনারা খালি ধাক্কা দেবেন। এই তো উঠে গেছে। হ্যাঁ, একটু দেন। হ্যাঁ, আরো যাবে। হ্যাঁ, দড়ি এখন ছেড়ে দেন। আর আপনারা ধীরে ধীরে গর্তের ফেলে দেন, ধীরে ধীরে খালি ফেলান। হ্যাঁ হ্যাঁ, ওই ছাড়েন ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, যাক, পড়লে কিছু হবে না, ছাড়েন, ছেড়ে দেন। না, আটকালে ঠিক আছে। হ্যাঁ, মাশাল্লাহ, গুড। এখন গোবর পানি ঢালবেন কোন দিক দা? এই কোনায়? তাহলে একটু ঘুরান, সবাই মিলে উপরে দিয়ে ইয়া দেন, ঘুরে আইসা পড়বে। ভাই আপনি একটু এদিক দিয়ে ধাক্কা দেন, এই ইয়াটা উপরে দিয়ে ধাক্কা দেন। হ্যাঁ, এই ধাক্কা দেন, ব্যাস, ধাক্কা দেন, গুড। আটটু চলে আসবে। ডেলি 60 কেজি পানি লাগবো। কোদাল একটু নিয়ে আসেন, আর একটু কাজ আছে। হ্যাঁ, গুড। একটু কোদালে নিয়ে আসেন, কারণ ওই কিনারটা একটু জাগাইতে হবে। হ্যাঁ, কারণ বাথরুমের পানি যেমন পড়ার জন্য একটু স্লোপ হয় না, তো ওইটা নিচে একটু মাটি দিব, যাতে এটা ওই কোনাটা একটু হালকা জাগে। হ্যাঁ, এটা হ্যাঁ পুড়ে ফেলবেন, এখনই পুড়ে ফেলবেন, সমস্যা নেই।
হ্যাঁ হ্যাঁ গোবর সম্পূর্ণ ঢুকে ওই দিক দিয়ে ঢুকবো হ্যাঁ ওই চিপে হ্যাঁ ওখান থেকে দিতে থাকবেন। গোবর ওইখান থেকে ডুববে। কোন পর্যন্ত দিবেন? পানি গোবর কোন পর্যন্ত দিতে? এই যে এইখানে একটু উকি দেন, উকি দিলে দেখবেন এই যে পাইপের সংযোগটা আছে না, এই পাইপের সংযোগটা দেখা যায়। এই সংযোগ এখানে গোবর পানি দিতে দিতে, লিটনকে বুঝে রাখ। হ্যাঁ লিটন ভাই আসেন, আপনি যেহেতু এটা গোবর পানি দিবেন, দিতে দিতে দেখেন এখানে উকি দেন, উকি দিলে এই পাইপের মুখ গোড়াটা দেখা যায়। এই পাইপের গোড়াটার থেকে যখন গোবর পানি ফুসকি দিবে ওই পর্যন্ত গোবর পানি দিবেন। আর গোবর পানি দেওয়ার সময় ওই যে চাবিটা যে অবস্থা আছে না, ওই যে সারা অবস্থায় ওই সারাই থাকবে। এটা যদি ভরতে 2 দিন লাগে সেই 2 দিনই সারা থাকবে, ওই চাবিতে কোনো হাত দিবেন না। যখন ওখান থেকে উকি দিবে তখন এই চাবিটা এভাবে ধরে বন্ধ করে দিবেন, ঠিক আছে? আর কোনো কাজ নাই। এই পর্যন্ত খালি মনে রাখেন, বাকিটা আমি মোবাইলে সমাধান করে দিব। ঠিক আছে? তো আমরা আলহামদুলিল্লাহ একটু বৃষ্টি হইলে যদি এটা দিয়ে হাই ডুববো নি। না, পানি ঢুকলে সমস্যা নাই, এটার ভিতরে তো পানি লাগবেই। এই ভাই একজন একটু ধাক্কা দিয়ে জায়গায় দাঁড়ান, লিটন ভাই আপনি একটু কোদাল দিয়ে নিচে কটা মাটি ফেলান, একজন একটু হ্যাঁ ওই দিক দিয়ে একটু উঁচা উঠবে, খালি জায়গায় দেন, তলে কিছু মাটি দেন, হ্যাঁ গুঁড়া মাটি দেন। ওই পাশ থেকেও কয়টা দেন, ওই পাশ থেকেও কয়টা দেন। একদম পারফেক্ট আছে, আর লাগবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সৌরশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কিটা বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা বরুড়া আমাদের যে সৌরশক্তি বায়োডাইজেস্টার এটা কিন্তু বসানো কমপ্লিট করে ফেলছি। আপনারা জানেন এটা 6000 লিটার একটা ট্যাঙ্কি। মোটামুটি এই ট্যাঙ্কিটা আনতে একটা পিক আপ লাগছে, আমাদের পিক আপে করে নিয়ে আসছি আমরা। এই প্যাকেজের আওতায় ট্রান্সপোর্ট খরচ, চুলা, পাইপ, মিটার এবং ট্যাঙ্কি সব এই একই মূল্যের ভিতরে। এছাড়া আপনার কাছ থেকে কোনো দাম নেওয়া হয়েছে না? আপনি অর্ডার দিয়েছেন কতদিন আগে? 1 সপ্তাহ হয়েছে। আচ্ছা, এই হলো মিজান ভাই, হ্যাঁ, যিনি আমার কাছে অর্ডার দিছে। উনি 1 সপ্তাহ আগে সম্ভবত আমাকে আমার একটা ভিডিও দেখে ফোন দিয়েছিল। আপনি আমার ভিডিও দেখার পরে ফোন দেওয়ার পরে আমি কি বলেছিলাম বলেন? কইছে 2-3 দিনের ভিতরে ভাড়াইবো। তো আচ্ছা, কালকে আইছে, কালকে আইছে, বুধবারে আইছে, আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। মানে আপনারা যখন অর্ডার করবেন আমাদের এই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করার পরে মূলত আমরা এটা কিন্তু পৌঁছায় দিব, এবং 7 থেকে 10 দিন আমরা সময় নিই। তার মানে 10 দিনের ভিতরে আমরা এই ট্যাঙ্কিটা আপনার বাসায় পৌঁছায় দেবো। যেহেতু এখন রাশ, অনেক ফোন আসে, পর্যায়ক্রমে সবাইকে দিতে দিতে আমি যেমন গত 3 দিন আগে বাসা থেকে বের হয়েছি, আমি ফেনী ছিলাম, নোয়াখালী ছিলাম, এখন আবার এখানে আসছি, আগামীকালকে আবার যাব হচ্ছে ভোলার উদ্দেশ্যে। তো এইভাবেই মূলত সারা বাংলাদেশের সৌরশক্তি বায়োগ্যাস নিয়ে কাজ করে। মিজান ভাই আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার এলাকার নাম, গ্রামের নাম এবং জেলা কুমিল্লা, থানা বররা, ইউনিয়ন চিতরডা, গ্রাম মুড়িয়াপাড়া। আপনি কোথা থেকে অর্ডারটা নিয়েছেন মূলত? অনলাইনে নিছি। অনলাইনে আমাদের ভিডিও দেখছেন? হ্যাঁ ভিডিও দেখার পরে আপনি আমাদেরকে ফোন দিছেন? হ্যাঁ ফোন দিছি। ফোন দেওয়ার পরে মোটামুটি ফাইনাল হয়ে গেছে, আমরা আপনাকে 4-5 দিনের ভিতরে 4-5 দিনের ভিতরে পাঠিয়ে দিছি। আচ্ছা, এর ভিতরে আপনার গর্তটা তো আপনি নিজে করছেন না? গর্ত আমি নিজে করি। অনেকেই আমাকে প্রশ্ন করে এই গর্তটা করার জন্য আসলে কত খরচ যায় এবং কতজন লেবার লাগে, একটু বলেন তো। 2 জন লেবার গেছে। কয় টাকা দিচ্ছেন? 1000 টাকা। 1000 টাকা। তার মানে আমরা বলি এক্সট্রা কোনো হিডেন চার্জ নাই, এই চার্জটা কিন্তু আছে। এই চার্জটা কাস্টমার নিজে করবে, কারণ হচ্ছে যেহেতু ঢাকা থেকে একজন টেকনিশিয়ান এসে সে গর্ত করতে পারবে না। আমরা বলেছি আপনি শুধুমাত্র আমাদের যে নির্ধারিত মূল্য আছে এই মূল্য দিবেন, গাড়ি ভাড়া, চুলা, পাইপ, মিটার, ট্যাঙ্কি সব কিছু আমরা পাঠিয়ে দিব, আমাদের একজন টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে। আর বিনিময়ে আপনার শুধু একটা গর্ত করতে হবে, যে গর্তটা হবে এরকম 4 ফিট গভীর আর 7 ফিট হচ্ছে ব্যাসার্ধ। এই গর্তের করে রাখবে, আমাদের টেকনিশিয়ান এসে ফিটিং করে বসাই দিবে, ব্যাস। এখন গর্ত করার কাজ শেষ হয়ে গেল, এখন আপনার কি করতে হবে আপনার কি জানা আছে? এখন কি করতে হবে এটা কি জানা আছে? না, জানা নাই। আচ্ছা, গর্ত শেষ হয়ে গেলে এখন গোবর পানি দিতে হবে। গোবর পানি দেওয়ার পরে আপনি কতদিন পরে, 15 থেকে 20 দিন পরে এখান থেকে রান্নার উপযুক্ত গ্যাস পাবেন। এছাড়া আমাদের কোম্পানির হটলাইন নাম্বার আছে, কোম্পানি উইলিংলি আপনারা কালকে থেকে ফোন দিবে, কিভাবে কি বসাইছেন, কতটুকু গোবর পানি দিয়েছেন সব জানতে চাইবো। আমি যে কথাগুলি বলে গেলাম এই কথাগুলি তাদেরকেও
আপনি আবার রিপ্লাই করবেন এবং এখানে একটা ট্যাঙ্কি নাম্বার আছে, কোম্পানি এই ট্যাঙ্কি নাম্বারটা জানার চেষ্টা করবে এবং আপনি ট্যাঙ্কি নাম্বারটা মনে রাখবেন। হ্যাঁ, কোম্পানি আপনাকে ফোন দিয়ে বলবে স্যার আপনার ট্যাঙ্কি নাম্বারটা একটু বলেন, তখন ওই পাশে একটা ট্যাঙ্কি নাম্বার আছে, ওই নাম্বারটা যদি বলেন তাহলে ওরা বুঝে যাবে এই ট্যাঙ্কিটা কোথায় বসছে। এটা মূলত গুগল ক্যামেরা দিয়ে ছবি তুলে নিব, কোম্পানি জানতে পারবে এই ট্যাঙ্কিটা মিজান ভাইয়ের বাসায় বসছে এবং তার বাসার লোকেশনটা কোথায়, সব কিছু কোম্পানির কাছে থাকবে। তো এই পর্যায়ে আমরা বিদায় নিব। মিজান ভাই আবার যেদিন রান্নাবান্না শুরু করবে ওই সময় এসে আমরা তার যে রান্নাকৃত চুলায় রান্না করবে এবং ওই রান্না আমরা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। দাওয়াত করেন আবার ভাই। ওকে। আচ্ছা, এই গ্যাস দিয়ে রান্না বান্না করবে আর ওই সময় আমাদেরকে দাওয়াত করলে আমরাও আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আগুন জ্বলতেছে এবং কতদিন চলতেছে। চালু করবো দিন খাসির মাংস আনবো, খাসি আনবো 4টা। ও, 4টা খাসি আনবে মিজান ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ মিজান ভাইয়ের মানে নিয়ে আল্লাহ তাআলা কবুল করুক। এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি কুমিল্লা বরুড়া থেকে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আর যদি কারো সৌরশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি নিয়ে যদি আলোচনা করা থাকে, যা জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাকে ফোন দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাকে সৌরশক্তি বায়োগ্যাস সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।